2026 বিশ্বকাপ শুরুতেই ফুটবল বিশ্ব এমন কিছু দৃশ্য দেখেছে যা হয়তো অনেকে কল্পনা করেনি। বড় বড় দলগুলো মাঠে নেমেছে, কিন্তু প্রত্যাশা মতো আধিপত্য দেখাতে পারছে না। অন্যদিকে ছোট দলগুলো সাহসী ফুটবল খেলে একের পর এক চমক সৃষ্টি করছে। একসময় বিশ্বকাপের ছোট দলগুলো লক্ষ্য থাকতো সম্মানজনক হার এড়ানো, কিন্তু এখন সময় বদলেছে। এখন তারা শুধু খেলতে আসে না, বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে আসে, পয়েন্ট নিতে আসে, আর সুযোগ পেলে জিততে আসে। আর 2026 বিশ্বকাপের প্রথম কয়েকদিনের ফলাফল দেখেই বোঝা যাচ্ছে এই বিশ্বকাপ হতে যাচ্ছে বড় দলগুলোর জন্য সবচেয়ে কঠিন বিশ্বকাপের একটি। চলুন শুরু করি সবচেয়ে আলোচিত ম্যাচ দিয়ে। বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয়া কেপ ভার্দের মুখোমুখি হয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ স্পেন। কাগজে কলমে দুই দলের মধ্যে ব্যবধান ছিল বিশাল। একদিকে বিশ্বমানের তারকায় ভরা স্পেন, অন্যদিকে তুলনামূলক অখ্যাত কেপ ভার্দে। কিন্তু মাঠের খেলায় সেই ব্যবধানে কোনো ছাপ দেখা যায়নি। পুরো ম্যাচে স্পেন আক্রমণ করেছে, বল দখলে এগিয়ে ছিল, কিন্তু কেপ ভার্দের রক্ষণভাগ ছিল অসাধারণ। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 0-0-তে। খেলা শেষে হতাশ স্পেনের সমর্থকরা যেমন অবাক, তেমনি পুরো ফুটবল বিশ্ব প্রশংসায় ভাসিয়েছে কেপ ভার্দেকে। এরপর আসি সৌদি আরবের গল্পে। উরুগুয়ের মতো শক্তিশালী অভিজ্ঞ দলের বিপক্ষে খুব কম মানুষই সৌদি আরবের কাছ থেকে পয়েন্ট পাওয়ার আশা করেছিলেন। কিন্তু সৌদি আরবের খেলোয়াড়রা শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। তারা শুধু রক্ষণাত্মক ফুটবল খেলেনি, সুযোগ পেলে আক্রমণ করেছে, তার ফলও পেয়েছে। ম্যাচ শেষ হয়েছে 1-1 ড্রয়ে। এই এক পয়েন্ট হয়তো পরবর্তী গ্রুপ পর্বের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ডও দেখিয়েছে তারা শুধু অংশ নিতে আসেনি। অনেকেই ইরানকে এগিয়ে রেখেছিলেন, কিন্তু নিউজিল্যান্ড শুরু থেকে লড়াই করেছে। এক পর্যায়ে ম্যাচে তারা ইরানকে চাপে ফেলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করে নিউজিল্যান্ড বুঝিয়ে দিয়েছে তাদেরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আরেকটি বড় চমক এসেছে মিশরের কাছ থেকে। বেলজিয়ামকে অনেকে গ্রুপের অন্যতম ফেভারিট হিসেবে দেখছিলেন, কিন্তু মিশর সেই হিসাব এলোমেলো করে দিয়েছে। দুর্দান্ত দলগত পারফরমেন্সের মাধ্যমে তারা 1-1 ড্র করে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করেছে। শুধু তাই নয়, মরক্কো ব্রাজিলকে আটকে দিয়েছে 1-1 গোলে। বিশ্ব ফুটবলে অন্যতম সফল দল ব্রাজিল, কিন্তু মরক্কো প্রমাণ করেছে তারা আর আগের সেই ছোট টিম নয়। সাম্প্রতিক বছরগুলোতে তাদের উন্নতির ধারাবাহিকতা এই বিশ্বকাপেও দেখা যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এমন কেন হচ্ছে? কারণ আধুনিক ফুটবলে এখন শুধু বড় নাম থাকলে জয় নিশ্চিত হয় না। ছোট দলগুলো এখন উন্নত কোচিং পাচ্ছে, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করছে, ইউরোপের বড় বড় লিগে খেলছে এবং আধুনিক কৌশল ব্যবহার করছে। ফলে বড় দলগুলোর বিপক্ষে ব্যবধান দিন দিন কমে আসছে। এখন প্রতিটি ম্যাচে একটি নতুন পরীক্ষা। এক মুহূর্তের ভুলই বড় দলকে বিপদে ফেলতে পারে। কেপ ভার্দে, সৌদি আরব, নিউজিল্যান্ড, মিশর কিংবা মরক্কো, এদের মধ্যে কোন দলটি এবারে সবচেয়ে বড় চমক দেখাতে পারে বলে আপনার মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।